জুমার দিন এমন একটা দিন, যেই দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সালাত আদায়ের অনুমতি আছে, অথচ রমজান মাসে লাইলাতুল কাদরে অনুমতি নেই। রমজান মাসে লাইলাতুল কাদরে 8 রাকাতই পড়তে হবে, রাত যত দামি হোক। রমজান মাস যত দামি হোক না কেন, লাইলাতুল কাদর যত দামি হোক না কেন, ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে, যত রাত আছে, তার সবচেয়ে দামি রাত, সবচেয়ে দামি মাস, এ কথাই ঠিক। এরপরেও 8 রাকাতের বেশি সালাত আদায় করবেন, এ অনুমতি নেই। এই অনুমতি শুধু কাবা ঘরে আছে, পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে আকসাতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। তবে ওই মসজিদে নববীতে রাতে সালাত আদায় করলে 8 রাকাতের বেশি অনুমতি নেই। শুধুমাত্র দিন রাত সালাত আদায় করা যাবে কাবা ঘরে। রাত নেই, দিন নেই, দুপুর নেই, সন্ধে নেই, সূর্য ডুবা নেই, উঠা নেই, মাথার উপরে নেই, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সালাত আদায়ের জন্য দামি সময়, সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত। এখানে কোনো রাকাতের হিসাব নেই, যে যা পারে। আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পাবে না, কাঁধ ডিঙ্গিয়ে কেউ সামনে আসতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন সকালে সকালে নিজে গোসল করলো, পরিবারকে করালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, যতদূর সম্ভব যত রাকাত সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তারপরে সালাত আদায় করে বাড়ি চলে গেল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয় তাই হবে, 1 বছর নফল সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। বুঝাতে পারিনি এখনো। প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল রোজা। 1 বছর নফল রোজা রাখলে যত নেকি হবে, 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তত নেকি হবে। তার নাম জুমার দিন। যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো। তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে চলে গেছেন, কথা এইভাবে রেখে দিয়েছেন, হাদিসে আছে। আর বাংলাদেশের শতকরা 98টা মসজিদে কেসা কাহিনী দিয়ে জুমার খুতবা হলো, কেসা কাহিনী দিয়ে, আরো কত কি দিয়ে, রূপক কথা দিয়ে, আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুতবা হলো। অথচ সেখানে হাদিসও থেকে গেল, কোরআনও থেকে গেল। আমি যে কথা বলছি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত যা বলছি এভাবেই দেখে যাবে। 1 বছর নফল সালাত আদায় করলে জানে কি হবে, তাহাজ্জুদ পড়লে 1 বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তাই নাকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। এ কথা পৃথিবীর কোনো পীর বলেননি, এ কথা পৃথিবীর কোনো ইমাম বলেননি, এই কথা পৃথিবীর কোন সাহাবী বলেননি, এ কথা উমরের নয়, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়, এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার নাম জুমার দিন। এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি, জুমার দিনের দাম দিতে শিখতে হবে। আগে সামনে আসলে আগে আসতে হবে, পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না, ভুল হিসাব। আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, কান লাগিয়ে কথা শুনবেন। প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য, এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আপনার দিনই ভাই, শত দিন বলেছি বাংলাদেশের মাটিতে, বিভিন্ন দেশের মাটিতে। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো দল মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি।
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝহাবকে নিন্দা করে কথা বলিনি। সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন। আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয়, তাই নানানভাবে প্রোগ্রাম বন্ধ করার, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি চলে গেল, আমার বক্তব্য আছে জাতির সামনে বিবেচনা করার জন্য, আজীবন মানুষের সময় থাকলো। ফাঁকি দিনে বলে আমার দাবি, আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে না। কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথেও চাইনি। কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা। আল্লাহ তাআলা পৃথিবীর সব মুমিন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা। এবার আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন হালাল রুজির কথা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত আমাল সালেহা, হে নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। এটা নবী রাসূলকে আদেশ করেন আল্লাহ যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। নবী রাসূলকে আদেশ করছে, তার মানে নবী রাসূলকে হালাল রুজি খেতে হবে, নইলে সব হারাবে, নবীরও হারাবে। নবীও মানুষ, তিনি অন্য কিছু নয়। আর বলেন সৎ আমল করেন, সব আমল সৎ নয়। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, এটা সৎ আমল। কিন্তু মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়লে 12 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, 12 বছরের নেকি হবে, নগদ জান্নাত, এটা সৎ আমল নয়। আপনি কষ্ট করে, আপনাকে আমি দেখেছি কতদিন, আরো 5 জন দেখেছে, আপনি কষ্ট করে মাগরিব পড়বে 6 রাকাত সুন্নাত পড়ছেন, তাড়াহুড়া করে করছেন। আরো নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো। ধর্ম পাগল নয়। নিজের বিবেচনার অনেক দাম আছে। নিজের বিবেচনা দিয়ে জমি জায়গা চাষ করেন, নিজের বিবেচনা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, নিজের বিবেচনা দিয়ে ধর্মকে ভাবতে হবে। মৌলানা সাহেবকে বললেন, আব্দুর রাজ্জাক সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে, আকিকা করব কবে? আরে যেদিন করেন করলেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব কবে? 7 দিনের আগেও হবে না, পরেও হবে না। তাহলে দুইটা দুরকম হয়ে গেল। বিবেচনার দাম আছে, বিবেচনার দাম আছে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত এটাই চূড়ান্ত। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত এটা চূড়ান্ত নয়, কিয়ামত পর্যন্ত হবে না চূড়ান্ত। রাসূলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে, মানুষকে নয়। বেশি ইবাদত করে জান্নাত হবে না। দুরুদে ইব্রাহিমই পড়তে হবে, যার নাম দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মাদের নাম দুরুদ নয়। এ দিয়ে রাসূলকে খুশি করা যাবে না, এটা সৎ আমল নয়। কবরে টাকা 10টা দান করেছি, মসজিদও দান করেছি, এটাও দান ওটাও দান, কোনটা সৎ আমল? এখানে এদেরকে 10 টাকা দান করেছি, ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে, বলছে আমাদের কালকে খেলাধুলা হবে, 20 টাকা দিয়ে যান। তো খেলাধুলা করবে, সেখানেও 20 টাকা দিলাম, এখানেও 20 টাকা দিয়েছি, দান তো দুটাই, কোনটা সৎ আমল? আল্লাহ তাআলা বলেন, নবী রাসূল শোনেন, আপনারা হালাল রুজি খানার সৎ আমল করুন। বিবেচনা করতে হবে, সৎ আমলই আল্লাহর দরবারে কবুল হবে। সৎ আমল যেটা, সেটা হলো হুবহু যেটা